ফান্ডামেন্টাল ব্লকটাই হচ্ছে আমার কি ফাইবার থেকে শুরু করতে হয় সবসময়। সো ফাইবার থেকে শুরু করার পরে আমরা হচ্ছে সুতায় যাই, সুতা থেকে আমরা কাপড়, ঠিক আছে, সুতা থেকে আমরা ইংরেজিতে বলি কি ইয়ার্ন, আর কাপড়কে বলি কি ফেব্রিক, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেহেতু ফাইবার থেকে শুরু করবো, তো আমরা হচ্ছে ফাইবারের বিভিন্ন রকমের যে ইয়েগুলো আছে, ক্লাসিফিকেশন আছে, সেটা থেকেই তো শুরু করা লজিক্যাল, তাই না? সো সেই হিসেবেই আপনাদের হচ্ছে এই কোর্সটা কি ইয়ে করা হয়েছে, যে আপনাদের ইয়েগুলা। সো আমরা এর আগে ক্লাসে যেগুলো পড়ছিলাম যে আমরা টেক্সটাইল ফাইবারকে কত ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, তো টেক্সটাইল ফাইবারকে আমরা প্রথমে হচ্ছে বেশ তিনভাবে আমরা হচ্ছে ভাগ করতে পারি। একটা হচ্ছে নেচার অ্যান্ড অরিজিন অনুসারে, মানে সেটা কোত্থেকে আসছে সেটার উপর ভিত্তি করে একভাবে ভাগ করতে পারি। তারপর হচ্ছে ওই ফাইবার যেটা আছে সেটা আদৌ হচ্ছে পানি গ্রহণ করে নাকি হচ্ছে পানি রিজেক্ট করে, মানে ওটাকে ভিজাইতে পারে নাকি ভিজাইতে পারে না, সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে কি প্রত্যেকটা ফাইবারেরই হচ্ছে কি ছোট ছোট লেন্থ থাকে, একটা নির্দিষ্ট লেন্থ থাকে, অ্যাভারেজ দৈর্ঘ্য থাকে আর কি। হ্যাঁ, সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করি, লেন্থের উপর ডিপেন্ড করেও আমরা হচ্ছে কি ফাইবারকে ক্লাসিফাই করি। এখন আমরা নেক্সট ক্লাসে পড়ছিলাম, এর আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে ফাইবার হচ্ছে টোটালি অরিজিন অনুসারে কোত্থেকে আসছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ন্যাচারাল ফাইবার, আর হচ্ছে কি ম্যানমেড ফাইবার। হ্যাঁ, সো ন্যাচারাল ফাইবার কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি প্রকৃতি থেকে পাই, যেমন হচ্ছে তুলা বা হচ্ছে পাট বা হচ্ছে অন্য যেরকম ফাইবার যেগুলো আছে, হ্যাঁ জুট যেগুলো আছে, জুট, তারপর হচ্ছে হেম্প, লিনেন, অনেক রকমের আছে আর কি, ঠিক আছে। অথবা হচ্ছে আপনার ভেড়া, হ্যাঁ উল, এরকম আর কি। আচ্ছা, আর ম্যানমেড ফাইবার হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা একটা সিনথেটিক প্রসেস, কেমিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে কি যেসব ফাইবারগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমার কি সিনথেটিক ফাইবার বা ম্যানমেড ফাইবার বলে আর কি। আমি যে কোর্সটা নেব সেটা হচ্ছে শুধুমাত্র এটার উপর সেন্টার করে। হ্যাঁ, ন্যাচারাল ফাইবারের জন্য আলাদা একটা আপনাদের কোর্স আছে। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন ন্যাচারাল ফাইবারের একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা হচ্ছে কি আপনার যত রকমের ফাইবার যেগুলো আসে কিনা ন্যাচারাল সোর্স থেকে। হ্যাঁ, প্রথম ইংরেজি একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বেসিক জিনিসটা বুঝে গেলেই হবে। হ্যাঁ, ন্যাচারাল সোর্স থেকে আসবে এমন সব ফাইবার, সেগুলোকে বলবো কি আমরা ন্যাচারাল ফাইবার। ওকে, আর ম্যানমেড ফাইবার হচ্ছে কি যেটা আমরা একটা আর্টিফিশিয়াল প্রসেস বা কেমিক্যাল প্রসেসের সাহায্যে কোনো একটা ইয়ে থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে কি আমরা ম্যানমেড ফাইবার বলবো আর কি ওইটাকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার ন্যাচারাল ফাইবার আর ম্যানমেড ফাইবারের ভিতরে একটা পার্থক্য দেওয়া আছে মোরলেস। সো ন্যাচারাল ফাইবার হচ্ছে একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে এটা খুব কম পরিমাণে উৎপন্ন হয়। আর সিনথেটিক ফাইবার বা ম্যানমেড ফাইবার যেটা আছে সেটা হচ্ছে একটু ইনএক্সপেন্সিভ, কারণ এটা হচ্ছে হিউজ পরিমাণে আমরা প্রডিউস করতে পারি, ঠিক আছে। ন্যাচারাল ফাইবার অলওয়েজ সুপিরিয়র সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে, কারণ কটনের একটা শার্ট যদি আপনি পরেন আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন যে কোনো সিনথেটিক ফেব্রিকে মানে ফাইবারের তুলনায়, ঠিক আছে। কমন একটা সিনথেটিক ফাইবারের নাম আমরা কি জানি, পলিয়েস্টার। হ্যাঁ, পলিয়েস্টার সবচেয়ে বেশি হচ্ছে আমরা কাপড়ে ইউজ করি আর কি। হ্যাঁ, যে আমরা যদি ওই আমাদের মায়েদের সাথে যদি হচ্ছে কাপড় কিনতে যাই, তারা বলে কি সুতি কিনা, তারপর হচ্ছে এটা কি মানে কি বলে এটা কি সিনথেটিক কিনা, এরা সুতি সিনথেটিক এই দুইটা জিনিস হচ্ছে এরা বেশি চিনে আর কি, কাপড় ধরে হচ্ছে দেখে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই আর কি। তো দেখবেন যে আপনার মাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তারা কিন্তু কাপড়ের ধরন বা ধাঁচটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে, তারা কিনে অভ্যস্ত আর কি, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সটে আসি আপনার হচ্ছে কি যে অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট ওয়াটার, মানে পানি আদৌ গ্রহণ করতে পারে কি করতে পারে না, সেটার উপর হচ্ছে ডিপেন্ড করে আপনার ফাইবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি আপনার হাইড্রোফিলিক ফাইবার, যেটা হচ্ছে পানি অ্যাবজর্ব করতে পারে, যেমন ধরেন আপনার কটন ফাইবার। হ্যাঁ, কটন ফাইবার হচ্ছে পানি অ্যাবজর্ব করতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার হাইড্রোফোবিক ফাইবার, যেগুলো হচ্ছে কি আপনার ওয়াটার অ্যাবজর্ব করতে পারে না তেমন একটা, যেমন হচ্ছে আপনার পলিয়েস্টার বা নাইলন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পানির অ্যাবজর্বেন্সিটা খুব কম থাকে, ঠিক আছে, অ্যাবজর্ব করে খুব কম। ওকে, আচ্ছা, নেক্সটে আসি হচ্ছে আপনার মানে এতটুকু আর কি আমরা এর আগে ক্লাস পর্যন্ত পড়ছিলাম। নেক্সটে যেটাতে আসবো সেটা হচ্ছে আপনার লেন্থ অনুসারে আমরা হচ্ছে ফাইবারকে কয় ভাগে ভাগ করতে পারি, বা ফাইবারের দৈর্ঘ্য অনুসারে। হ্যাঁ, এখন টেক্সটাইলের ক্ষেত্রে আপনার
লেন্থ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে আপনার লেন্থ হচ্ছে খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর, কারণ আপনার যদি সুতা বানাইতে হয়, ফাইবার থেকে তো আমরা ইয়ার্ন বানাবো, তাই না? দেন হচ্ছে আমরা কি ফেব্রিক বানাবো। সো এই সুতা বানানোর জন্য আমার হচ্ছে কি যে কিছু কন্ডিশন আছে আর কি। হ্যাঁ, যে টেক্সটাইল ফাইবারের কিছু হচ্ছে গুণাগুণ থাকতে হবে, যেগুলো না থাকলে আমরা হচ্ছে সুতা বানাইতে পারবো না। হ্যাঁ, এর মধ্যে প্রথম একেবারে 1 নম্বর ফান্ডামেন্টাল যেই গুণাগুণটা ফাইবারের থাকতে হবে সেটা হচ্ছে কি একটা লেন্থ থাকতে হবে। হ্যাঁ, মিনিমাম একটা দৈর্ঘ্য থাকতে হবে, যে আমার এতটুকু দৈর্ঘ্য থাকতে হবে, যেই দৈর্ঘ্য দিয়ে আমরা হচ্ছে কি পেঁচায় পেঁচায় অনেকগুলো সুতা বিশাল বড় আমরা লম্বা করতে পারবো আর কি, কন্টিনিউয়াস একটা থ্রেড বা হচ্ছে সুতা বানাইতে পারবো। হ্যাঁ, তো লেন্থ থাকতে হবে, তারপর হচ্ছে আপনার কোহেশন থাকতে হবে। কোহেশন জিনিসটা হচ্ছে কি যে একটার মধ্যে ফ্রিকশন করে একটার সাথে আরেকটা যাতে জোড়া লেগে থাকতে পারে আর কি, থাকতে পারার যে প্রবণতা বা ক্ষমতা সেটাকে বলতেছে আপনার কোহেশন। ঠিক আছে, সো লেন্থ থাকতে হবে, কোহেশন থাকতে হবে, আর স্ট্রেংথ থাকতে হবে। খুব বেশি যদি আপনার দুর্বল হয় তাইলে হচ্ছে কি আপনার যে সুতাটা আমরা পাবো বা হচ্ছে বানাবো সেটার হচ্ছে স্ট্রেংথ খুব একটা ভালো থাকবে না। সো আলটিমেটলি সুতার স্ট্রেংথ কম হইলে আপনার হচ্ছে কি ফেব্রিকের স্ট্রেংথও কম হবে, কারণ আপনার ফেব্রিকে আরও অনেক কাজ করা লাগে, যেমন হচ্ছে ডাইং করা লাগে, আমরা রং করি, সেগুলো হচ্ছে কাটা হচ্ছে এটা সেলাই করি। সো এরকম মেকানিক্যাল অ্যাকশনে গেলে আমার হচ্ছে কি যে পরবর্তীতে সমস্যা হতে পারে আর কি। সো এই ফান্ডামেন্টাল 3টা জিনিস আছে যেগুলো হচ্ছে কি আপনার একটা টেক্সটাইল ফাইবারের ভিতরে মাস্ট থাকতে হবে যদি আমরা সুতা বানাইতে চাই। আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যখন আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করতে যাবেন তখন হচ্ছে আরও ভালোভাবে আর কি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো এখানে প্লে করে আর কি। সো ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলোর ভিতরে আপনার হচ্ছে কি এই 3টা হচ্ছে মেইন। হ্যাঁ, আপনার হচ্ছে কি নির্দিষ্ট লেন্থ থাকতে হবে, এগুলোর ভিতরে কোহেশন থাকতে হবে, যার ফলে হচ্ছে ফ্রিকশনের সাথে একটা ফাইবারের সাথে যাতে লাইগা থাকতে পারে, আর একটা হচ্ছে কি আপনার স্ট্রেংথ থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে। হ্যাঁ, সো এখন লেন্থের ব্যাপারে যদি আসি, ফাইবারের যখন আমরা হচ্ছে লেন্থ যখন বলবো, আপনারা তো তুলা তো আপনারা দেখছেন তাই না? তুলাগুলা ঠিক কীরকম থাকে, মানে একটা বল আকারে থাকে না? হ্যাঁ, ছাড়া হচ্ছে সিঙ্গেল ফাইবার আকারে থাকে। হ্যাঁ, সো এগুলার লেন্থ হচ্ছে আসলে আমরা কেমনে বুঝবো যে এগুলার লেন্থ কতটুকু? আচ্ছা, এটা মেজার করার ওয়ে হচ্ছে কি যে সাধারণত এগুলোর জন্য স্পেশালাইজড কিছু মেশিন আছে, বাট মেইন যে জিনিসটা করা হয়ে থাকে সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ফাইবারের আপনার হচ্ছে কি ধরেন 100টা হচ্ছে আমার হাতে 100টা ফাইবারের একটা বল আছে, প্রত্যেকটা ফাইবার হচ্ছে নিয়ে আমরা হচ্ছে কি এগুলো মেজার করি। হ্যাঁ, মেজার করার পরে সবগুলা নিয়ে আমরা হচ্ছে একটা গড় করি আর কি। ঠিক আছে, এখন মেজার কিভাবে করে এটা হচ্ছে আপনারা সামনে গেলে আরও বুঝতে পারবেন। সাধারণত হচ্ছে বিভিন্ন রকমের সেন্সর দিয়ে মেজার করা হয়ে থাকে আর কি এসব জিনিসগুলো। ঠিক আছে, তো মেজার করি। এখন স্বাভাবিকভাবে আপনার ওই কটনের যে বলটা আছে প্রত্যেকটা ফাইবারের লেন্থ আপনার সমান হবে না। ঠিক আছে, কোনোটা হচ্ছে খুব ছোট হবে, কোনোটা এত বড় হবে, কোনোটা এতটুকু হবে, কোনোটা এতটুকু হবে। এখন লেন্থ বলতে আমরা বুঝাই হচ্ছে যে 100টা ফাইবার বা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ফাইবার সবগুলোর গড় করে আমরা যতটুকু পাই আর কি। ঠিক আছে, লেন্থের ব্যাপারটা ক্লিয়ার? লেন্থ হচ্ছে যে কোনো ফাইবারের জন্য একেবারে ফান্ডামেন্টাল একটা প্রপার্টি, একটা গুণাগুণ, এটা আমার থাকা লাগবে, নাইলে হচ্ছে আমরা করতে পারবো না। সাধারণত আপনার কটন ফাইবারের ক্ষেত্রে আমরা যেসব ইজিপশিয়ান কটন আছে আর কি, হ্যাঁ, কটন ফাইবারের ক্ষেত্রে আপনার লেন্থটা থাকে হচ্ছে আপনার 4.5 মিলিমিটার। ঠিক আছে, 4.5 মিলিমিটার খুব অল্প কিন্তু সাধারণত অ্যাভারেজ লেন্থ। ঠিক আছে, এখন কটন ফাইবারের আবার হচ্ছে আপনার বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে, ইজিপশিয়ান কটন আছে, আমেরিকান কটন আছে, ইন্ডিয়ান কটন আছে। ঠিক আছে, ওগুলোতে না যাই, বাট বেসিকটা হচ্ছে কি আপনার এতটুকু থাকে আর কি, খুবই অল্প। এখন যদি আমরা জুটে আসি, জুটে হচ্ছে আপনার লেন্থ হচ্ছে 3 মিটার, 4 মিটার, 6 মিটার, মিলিমিটার না কিন্তু। ঠিক আছে, সো ওগুলার লেন্থ হচ্ছে বিশাল বড়, একটা ফাইবারই এত বড়।
ঠিক আছে। সো আমরা করি কি সবগুলা নিয়ে আমরা জাস্ট হচ্ছে একটা অ্যাভারেজ করি, দ্যাটস ইট। হ্যাঁ, এই স্টেজ পর্যন্ত এই জিনিসটা হচ্ছে জেনে রাখেন। সো এইখানে আমরা যে লেন্থটার কথা বলতেছি সেটা হচ্ছে বেসিক্যালি আপনার ফাইবারের অ্যাভারেজ লেন্থ, ঠিক আছে। তো এখন দেখেন আপনার হচ্ছে কি যে দুইটা কনসেপ্টের কথা এখানে বলা আছে। এক নম্বর হচ্ছে আপনার স্টেপল ফাইবার, আর একটা হচ্ছে আপনার ফিলামেন্ট ফাইবার। হ্যাঁ, স্টেপল ফাইবার সবসময় মনে রাখবেন ছোট ছোট ফাইবার যেগুলো আছে, একেবারে পিচ্ছি পিচ্ছি যেগুলো হচ্ছে আপনার মানে একসাথে হচ্ছে ইয়া থাকে। হ্যাঁ বলেন। না, মিলিমিটার, খুবই অল্প, খুবই ছোট। এইটা হচ্ছে একটা অন্য একটা ভেরিয়েন্টের জন্য। কটনের হচ্ছে আপনার আরও বড় বড় ভেরিয়েন্টের ইয়ে আছে, ঠিক আছে। ন্যাচারাল ফাইবার আরও ভালোভাবে পড়তে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো কটনের ক্ষেত্রে এখন হচ্ছে কি স্টেপল ফাইবারে আসি। স্টেপল ফাইবার হচ্ছে কি যে শর্ট যেসব ফাইবারগুলো আছে, ছোট ছোট যেগুলো 4.5 9.5 মিলিমিটার যেগুলো আর কি, ছোটো ছোটো ফাইবারের লেন্থ যেগুলো আর কি, সেগুলোকে আমরা বলবো স্টেপল ফাইবার, অথবা অনেক ক্ষেত্রে বলে স্টেপল লেন্থ, মানে এতটুকু লেন্থ আর কি আমার থাকা লাগবে। হ্যাঁ, সো স্টেপল ফাইবারের ক্ষেত্রে আপনার হচ্ছে কি যে যেখানে হচ্ছে অ্যাটলিস্ট আমার লেন্থগুলো হচ্ছে মোটামুটি শর্টার থাকে আর কি, ঠিক আছে। এখানে যদি বলছে আপনার 2 থেকে 20 সেন্টিমিটার, বাট কটনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে খাটে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে আপনার ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে। ফিলামেন্ট ফাইবারটা হচ্ছে কি যে একেবারে একটা সিঙ্গেল ফাইবার যেটার হচ্ছে লেন্থ অনেক বেশি থাকবে, 100 মিটার 200 মিটার এরকম আর কি। এবং এই ফিলামেন্ট ফাইবার যে ফর্ম ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে সাধারণত আমরা ন্যাচারাল ফাইবারে দেখে থাকি না, ঠিক আছে। একমাত্র ন্যাচারাল ফাইবার যেটাতে হচ্ছে ফিলামেন্ট দেখা যায় সেটা হচ্ছে আপনার সিল্ক ফাইবার। সিল্ক ফাইবারটা হচ্ছে আপনার পুরোপুরি পিওরলি ন্যাচারাল ফাইবার যেটা আর কি আছে। আর বাকি সব যেগুলো আছেন মানে ফিলামেন্ট ফাইবার, বাকি যেগুলো আছে যেমন ধরেন আপনার পলিয়েস্টার বা হচ্ছে নাইলন, এগুলো সব হচ্ছে আমরা ফিলামেন্ট আকারে পেয়ে থাকি, ঠিক আছে। সো স্টেপল ফাইবার আর ফিলামেন্ট ফাইবার কি বোঝা গেছে? ছোট ফাইবার আর একটা হচ্ছে কি বড় ফাইবার, লেন্থ, ঠিক আছে, শেষ। ওকে, সো এখানে আবার হচ্ছে দেখেন আরও বেশ কিছু কনসেপ্টের কথা এখানে বলে আসছে, যেমন ধরেন অল দ্য ন্যাচারাল ফাইবারস আর সিল্ক এক্সেপ্ট সিল্ক আর হচ্ছে স্টেপল ফাইবার, মানে ছোটো ছোটো ফাইবারের লেন্থ আর কি। আবার দেখেন দুইটা কথা বলছে, একটা হচ্ছে আপনার মাল্টিফিলামেন্ট আর একটা হচ্ছে মনোফিলামেন্ট। হ্যাঁ, মাল্টিফিলামেন্ট হচ্ছে কি আপনারা কি কোনো সময় ইন্ডাস্ট্রিতে লাইক্রা অ্যাটাচমেন্ট দেখছেন? লাইক্রা অ্যাটাচমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, হ্যাঁ, ওখানে কি একেবারে সরু একটা ফাইবার হচ্ছে যায়, ঠিক আছে, চিকন আর কি। সো ওই যেটা দেখছেন যে একটা সিঙ্গেল ফাইবার যখন হচ্ছে মানে হচ্ছে কি ফিড হচ্ছে আর কি নিটিং মেশিনের ভিতর, ওইটা হচ্ছে আপনার মনোফিলামেন্ট। মানে হচ্ছে কি ওখানে একটা ফিলামেন্ট আছে। যখন আপনার হচ্ছে কি মাল্টিপল ফিলামেন্ট একটার সাথে হচ্ছে জড়ানো অবস্থায় থাকবে সেটা হচ্ছে বলবো আমরা মাল্টিফিলামেন্ট। যেমন হচ্ছে আপনাদের জ্যাকার্ডে যদি আপনারা যান, নিটিং মেশিনের জ্যাকার্ডে, ওখানে হচ্ছে দেখবেন এরকম মাল্টিফিলামেন্ট পলিয়েস্টার হচ্ছে ওরা ইউজ করতেছে ভিতরে হচ্ছে ফিলিংয়ের জন্য। বিশেষ করে আপনার কিল্টেড ফেব্রিক যেগুলো হচ্ছে আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিল্টেড ফেব্রিক হচ্ছে একটু পাফি থাকে আর কি উপর দিয়ে, মানে ভিতরে হচ্ছে একটু স্কুইশি থাকে, ঠিক আছে। সো ওই ফিলামেন্টগুলো করে কি যখন হচ্ছে ভিতরে ঢুকে তখন হচ্ছে এগুলো হচ্ছে একটার সাথে ছড়ায় হচ্ছে ভিতরে একটা ফ্লাফিনেস ক্রিয়েট করে। এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাডভান্স নিটিংয়ের বা জ্যাকার্ডের ভিতরে আর কি সব ফেব্রিকগুলো দেখা যায়, স্পেশালাইজ ফেব্রিক। সো মনোফিলামেন্ট হচ্ছে একটা ফিলামেন্ট থাকবে, আর মাল্টিফিলামেন্ট হচ্ছে অনেকগুলো ফিলামেন্ট থাকবে আর কি একসাথে জড়ানো, ঠিক আছে। সো স্টেপল ফাইবার, ফিলামেন্ট ফাইবার বোঝা গেছে, ছোট ফাইবার, বড় ফাইবার, শেষ। আচ্ছা, সো এখানে মোরলেস আপনাদের ইন্ট্রোডাকশন এখানেই শেষ। যদি হচ্ছে আমরা আরেকটু থেকে আসি, তো ফার্স্টে হচ্ছে আমরা নেচার আর অরিজিন অনুসারে ন্যাচারাল ফাইবার আর মেনমেড ফাইবারে ভাগ করছি। দেন হচ্ছে আপনার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক এই দুই রকমের ফাইবার হচ্ছে আমরা করছি, পানি গ্রহণ করে কি গ্রহণ করে না সেটার উপর, আর লেন্থের উপর হচ্ছে স্টেপল ফাইবার আর হচ্ছে কি ফিলামেন্ট ফাইবার, এই দুই ভাগে হচ্ছে আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। ওকে, সো ওইটা মোরলেস আপনার কাছে হচ্ছে
ইন্ট্রোডাকশনের মতো আর কি। এবার আসি দেখি হচ্ছে আমরা ম্যানমেড ফাইবারের যে প্রোডাকশন প্রসেস যেগুলো আছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই। সো ম্যানমেড ফাইবারে আমরা যখন ঢুকবো তার আগে আমাদের হচ্ছে পলিমার সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। হ্যাঁ, সো পলিমার বলতে আমরা কি বুঝি, কারো কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, একটা মনোমার থেকে অনেকগুলা একটা বিশাল বড় একটা ম্যাক্রোমলিকুল তৈরি করে আর কি। আচ্ছা, তো যতগুলা সিনথেটিক ফাইবার দেখবেন তার ম্যাক্সিমামই হচ্ছে আপনার কি বিভিন্ন রকমের সিনথেটিক পলিমার থেকে তৈরি করা হয়। ঠিক আছে, যেমন ধরেন আপনার পলিয়েস্টার, এস্টার থেকে আমরা পলিয়েস্টার পাই, তারপর হচ্ছে পলিইথিলিন, ইথিলিন থেকে ইথিলিনের ফাইবার পাই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার নাইলন, নাইলনে আমরা কি পড়ছি অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইমিনের সাহায্যে যখন আমরা বিক্রিয়া করব তখন এখনও পানি বের হয়ে গিয়ে আমার কি নাইলন 6,6 প্রডিউস করে, তাই তো? এরকমই তো ছিল। হ্যাঁ, সো নাইলন 6,6 যেটা সেটাই হচ্ছে আপনার কি মানে ম্যানমেড ফাইবার বা হচ্ছে নাইলন ফাইবার যেটা বলি আর কি। হ্যাঁ, সো এরকম বিভিন্ন রকমের পলিমারাইজেশন রিয়াকশনের সাহায্যে আমরা হচ্ছে কি এই ন্যাচারাল পলিমারগুলো থেকে বা হচ্ছে সিনথেটিক পলিমার থেকে আমরা সিনথেটিক ফাইবারগুলো প্রডিউস করে থাকি আর কি। ঠিক আছে, এখন মানে কোনো জিনিসই তো আসলে আমরা হচ্ছে একেবারে হাওয়া থেকে তো বানাইতে পারি না, শুরু থেকে তো আমার কিছু একটা নিতে হয়। ঠিক আছে, সো এর আগের লেকচারে হচ্ছে আপনারা দেখছেন যে ম্যানমেড ফাইবার হচ্ছে আমার টোটাল 2 রকমের ছিল। একটা হচ্ছে কি রিজেনারেটেড ছিল, আরেকটা কি ছিল ফুললি সিনথেটিক ছিল। রিজেনারেটেডটা কি সেমি সিনথেটিক বলতে পারেন আর কি, কারণ ওইখানে হচ্ছে কি যে আমরা একটা অ্যাভেলেবল কোনো একটা ন্যাচারাল পলিমারকে নিয়ে ওইটাকে আমরা মডিফাই করি, শেষ, আর কিছু না। ন্যাচারাল একটা রিসোর্স কেমিক্যাল প্রসেস করি, মডিফাই করি, ফাইবার পাই, শেষ। ওইটা হচ্ছে কি আপনার রিজেনারেটেড ফাইবার, যেমন হচ্ছে কি ভিসকস রেয়ন, ভিসকস এগুলা। আর সিনথেটিক পলিমার যেগুলো আছে সেই সিনথেটিক পলিমারগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি কেমিক্যাল প্রসেসের সাহায্যে যাই, আমরা কোনো ন্যাচারাল কোনো এক্সিস্টিং কোনো মলিকুলটাকে আমরা করি না, বরং আমরা এখানে হচ্ছে নতুন নতুন বিশাল বড় বড় ম্যাক্রোমলিকুল আমরা বানাই। ঠিক আছে, কেমিক্যাল প্রসেসের সাহায্যে 100%। ঠিক আছে, সো এখন এই যে আর্টিফিশিয়াল যে প্রসেস বা হচ্ছে কেমিক্যাল প্রসেস যেটাই বলেন না কেন, সো বেসিক্যালি এটা আপনার কেমিক্যাল প্রসেস হিসেবেই কাজ করবে। তো আরেকটা হচ্ছে আপনার ব্রাঞ্চ থাকে আপনার ন্যাচারাল মানে সিনথেটিক বা ম্যানমেড ফাইবারের ভিতরে, যেটা হচ্ছে এক্সিস্ট হচ্ছে আমি করি নাই, সেটা হচ্ছে আপনার ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো আছে। এখন আপনারা হচ্ছে হয়তো বা ইয়ার কথা শুনে থাকবেন, গ্লাস ফাইবারের কথা শুনে থাকবেন, তারপর হচ্ছে আপনার কার্বন ফাইবারের কথা শুনে থাকবেন। ওগুলার ক্লাস যেগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার এই ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের ভিতর পড়ে যাবে সবগুলা। ঠিক আছে, ওটাও এক ধরনের ক্লাস বলতে পারেন, বাট সাধারণত এই ফাইবার যেগুলা আপনার ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থেকে আমরা যেগুলো পেয়ে থাকি, যেমন হচ্ছে গ্লাস ফাইবার বা কার্বন ফাইবার, এইগুলো হচ্ছে সাধারণত আমরা টেক্সটাইলের ক্ষেত্রে ইউজ করি না। ঠিক আছে, সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কিসের ভিতরে? গ্লাস ফাইবার সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে আপনার ফাইবার রিনফোর্স কম্পোজিট বানাইতে, বা হচ্ছে আপনার প্লাস্টিক তৈরি করতে, কি বলে এরোপ্লেনের হচ্ছে হাল তৈরি করতে, বা বডি তৈরি করতে, বা রকেটের তৈরি করার জন্য। ঠিক আছে, বাট ওগুলো হচ্ছে অন্য হিসাব। হ্যাঁ, সো আমরা যদি এবার আসি একটু ন্যাচারাল পলিমারগুলোর দিকে একটু দেখি যে কোন কোন ন্যাচারাল পলিমার থেকে আমরা হচ্ছে বেসিক্যালি তৈরি করে থাকি। এখানে উদাহরণ যদিও হচ্ছে দেওয়া হয় নাই, বাট আরেকটা উদাহরণ হচ্ছে দিয়ে দিতে পারবো পরবর্তীতে। সো ন্যাচারাল পলিমার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নেচার থেকে আর কি ডিরেক্টলি পাই এবং এগুলো আমরা এক্সট্র্যাক্ট করতে পারি। এটার একটা কমন একটা উদাহরণ হচ্ছে আমরা রাবার গাছ চাষ করার যে ব্যাপারটা, সেটা কি দেখছেন কিনা আমি জানি না। সো এই রাবার গাছের ভিতর থেকে আমরা যে রাবারটা পাই, ওখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ইলাস্টোমারিক ফাইবার আমরা চাইলে এক্সট্র্যাক্ট করতে পারি, এবং ওই যে ইলাস্টোমারিক ফাইবারটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে আপনার একটা রিজেনারেটেড ফাইবার। ঠিক আছে, সো এই রাবারের ভিতর থেকে আমরা রাবারটা হচ্ছে আমরা নেচার থেকে পাইছি, নেওয়ার পরে আমরা হচ্ছে কি ওইটাকে নিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি একটা মডিফিকেশন করছি, মডিফিকেশন করার পরে আমরা হচ্ছে ইলাস্টোমারিক ফাইবার পাই। ঠিক আছে, অনেকটা লাইক্রা অ্যাটাচমেন্টের মতন, কিন্তু যদিও লাইক্রা না, লাইক্রার হচ্ছে হিসাব নিকাশ আলাদা, পুরোপুরি সিনথেটিক ওইটা। আচ্ছা, নেক্সটে আসেন হচ্ছে আপনার ফুললি সিনথেটিক যেসব পলিমার আছে, যেমন ধরেন আপনার হচ্ছে
নাইলন, পলিইথিলিন, পলিয়েস্টার, টেফলন বা ইপক্সি যেসব ফাইবারগুলো আছে, সো এইগুলো হচ্ছে ডিরেক্টলি কেমিক্যাল সিনথেসিসের সাহায্যে তৈরি করা হয়, যেগুলো হচ্ছে কোনো ন্যাচারাল পলিমারের সাহায্য নেওয়া হয় না এবং হচ্ছে কি যে ইয়ে থেকে নেওয়া হয় না। আর সিনথেটিক পলিমার যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার সাধারণত ডিরাইভ করা হয় কোত্থেকে, আমরা যে অয়েল যে এক্সট্রাক্ট করি, অয়েলের যে আমরা হচ্ছে মেইন যে জ্বালানিটা বের করে ফেলার পরে আমরা যে রেজিডিউটা পাই ওখান থেকে বেসিক্যালি আমরা হচ্ছে এসব পলিমার হচ্ছে আমরা এক্সট্রাক্ট করি আর কি। সো মানে সিনথেটিক ফাইবার বা সিনথেটিক ফাইবার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার সারা জীবন আমরা প্রডিউস করতে পারবো না, কারণ তেল শেষ, তার মানে হচ্ছে আপনার কি সিনথেটিক ফাইবারের সোর্সও শেষ, ঠিক আছে। সো টোটাল যদি রিনিউয়েবল রিসোর্স যদি আপনি বলেন তাহলে ন্যাচারাল ফাইবারে সবার কিন্তু ফিরে আসতে হবে, বোঝা গেছে। কারণ হচ্ছে কি যে আপনার অয়েলের সোর্স একসময় শেষ হয়ে যাবে, সেই সাথে হচ্ছে কি আমরা এরকম ফাইবার আর বানাইতেও পারবো না নতুন করে, তখন হচ্ছে কি আমাদের রিসাইকেল রিইউজে যাইতে হবে, যে পলিইথিলিন ইউজ করছে ওগুলো নিয়ে আবার রিসাইকেল করলাম, রিসাইকেল করে হচ্ছে আমরা কি ওই ফাইবারগুলো করলাম আর কি। এই অনেক ক্ষেত্রে আপনার ইউটিউবে বেশ কিছু ভিডিও হয়তো বা দেখতে পাবেন, সেগুলো হচ্ছে কি যে পলিপ্রোপিলিনের যেসব আমরা যে বোতলগুলো পাই এগুলো হচ্ছে কি ফার্স্টে ওরা ক্র্যাশ করার পরে গলায় হচ্ছে আপনার কি সুতা বের করে ওইটা থেকে আমরা কি কাপড় বের করি, ঠিক আছে। সো ওই জিনিসগুলোতে হয়তো বা হচ্ছে আমাদের ফিরে যাওয়া লাগতে পারে আর কি, যদি তেল শেষ হয়ে যায়। হ্যাঁ, সো সিনথেটিক পলিমার হচ্ছে বেসিক্যালি এটা। এখানের উদাহরণটা হচ্ছে করতে পারেন, তা এখানে উদাহরণটা ঠিক হয় নাই বলতে গেলে, আবার বলা যায় আইসোপ্রিন আমরা তৈরি করি। এবার আসি হচ্ছে আপনার ইনঅর্গানিক ফাইবারের ভিতরে। সো ইনঅর্গানিক ফাইবার কোনগুলো? ইনঅর্গানিক ফাইবার হচ্ছে সেই ফাইবারগুলো যেগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি ইনঅর্গানিক বিভিন্ন সোর্স থেকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। যেমন খুব সহজ একটা উদাহরণ হচ্ছে আপনার গ্লাস ফাইবার। হ্যাঁ, সেটা পরে শেষ, খুব বেশিক্ষণ না। সো গ্লাস ফাইবার যেগুলো আছে, যেমন ধরেন গ্লাস থেকে যেগুলো আমরা তৈরি করি শর্ট স্টেপল লেন্থে যখন আমরা নিয়ে আসবো, এগুলো ফাইবারগুলো হচ্ছে দেখতে অনেকটা হচ্ছে খুব ছোট আর কি, ঠিক আছে। তো গ্লাস ফাইবারে বেসিক্যালি আমরা গ্লাস কোত্থেকে পাই? সিলিকন ডাইঅক্সাইড থেকে, মাটি থেকে পাই, বালু থেকে পাই আর কি বেসিক্যালি। সো এই হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, লুরেক্স বানান কি? বানান পড়তে পারে, কমার্শিয়াল অনেক রকমের নাম আছে, আমার সঠিক জানা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ এটা না, গ্লাস ফাইবারের আপনার হচ্ছে অন্যরকম ইউজ আছে, বিভিন্ন রকমের ইউজ আছে। এটা হচ্ছে আপনার ফিলার হিসেবে অনেক জায়গায় ইউজ করে, বিশেষ করে আপনার বিদেশি যেসব দেখতেছেন মানে ঘরগুলোতে হচ্ছে কি আপনার দেখবেন যে ওদের কিন্তু ফুললি কিন্তু ইটের ঘর না, কিন্তু জাস্ট এখানে একটা ব্যারিয়ার, এখানে একটা ব্যারিয়ার, মাঝখানে দেখবেন যে গ্লাস ফাইবার দেওয়া। কারণ হচ্ছে কি যে এগুলা বাতাস ধরে রাখতে পারে, ঠিক আছে। আর বাতাস হচ্ছে কি তাপের কুপরিবাহী, ফলে আপনার কি ভিতরে যে ঠান্ডা কিন্তু খুব একটা ভিতরে ঢুকতে পারে না, ঠিক আছে। সো আপনি যেটার কথা বলতেছেন ওইটা হচ্ছে আপনার ইনসুলেশনের জন্য ইউজ করা হয়েছে আর কি। হ্যাঁ, সো ওই ক্ষেত্রেও ইউজ করা যায়, বাট গ্লাস ফাইবারের সবচেয়ে বেশি হচ্ছে আপনার ইউজ যেটা আছে যেটা হচ্ছে আপনার কি কম্পোজিটে। হ্যাঁ, কম্পোজিট সম্পর্কে আইডিয়া আছে কারো? আচ্ছা, ওইখানে গিয়া ইউটিউবে যদি আপনাদের সময় থাকে দেখেন বোয়িং যে বানায়, বোয়িং সম্পর্কে তো আইডিয়া আছে। হ্যাঁ, বিমান কোম্পানি 747-এর আপনার হচ্ছে কি আছে, এটা হচ্ছে একটা মডেলার নাম আর কি। হ্যাঁ, সো ওরা যে প্যানেলগুলো বানায় বা বডি যেটা বানায় এগুলো হচ্ছে আপনার গ্লাস ফাইবার দিয়ে তৈরি করা। হ্যাঁ, সো গ্লাস ফাইবার দিয়ে ওরা হচ্ছে ইনার লাইনিংগুলো দেয়। আগে হচ্ছে কি অ্যালুমিনিয়াম প্রচণ্ড পরিমাণে ইউজ করা হয়তো। হ্যাঁ, কিন্তু অ্যালুমিনিয়ামের হচ্ছে কি একটা বাজে ঝামেলা হচ্ছে কি এটার ডেনসিটি কম কিন্তু ওয়েটটা একটু বেশি হয়।
ঠিক আছে, হেভি থাকে। সো ওইটা কমানোর জন্য হচ্ছে কি যে আমরা গ্লাস ফাইবার পরে নিয়ে আসা হয়। গ্লাস ফাইবারের হচ্ছে কি যে মানে রেজিন দিয়ে এগুলোর হচ্ছে কি এক রকমের প্লাস্টিক বানায় ফেলে আর কি। খুবই ইন্টারেস্টিং প্রসেস, চাইলে দেখতে পারেন আর কি। আর সিমিলারলি আপনার যে কার্বন ফাইবারের কথা বলা হয়েছে, কার্বন ফাইবারও কিন্তু আপনার এই কম্পোজিট ইউজ করা হয়। হ্যাঁ, কার্বন ফাইবার হচ্ছে আপনার কি যে ল্যাম্বরগিনি বা হচ্ছে অডির যেসব গাড়িগুলো আছে, স্পোর্টস কার যেগুলো, এগুলার যত ওয়েট কমানোর জন্য গাড়ির বডিতে হচ্ছে আপনার কি এই কার্বন ফাইবারের ইয়াগুলো আর কি, প্যানেলগুলো হচ্ছে সাধারণত প্রডিউস করা হয় আর কি। ঠিক আছে, কম্পোজিট হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস, একটা থাকবে হচ্ছে আপনার ফাইবার প্লাস হচ্ছে আপনার কিছু রেজিন আর কি, রেজিন বা আঠা বলতে পারেন। হ্যাঁ, তো আঠা দেওয়ার পরে বেসিক্যালি আপনার মানে যে স্ট্রাকচারটা পাওয়া যায় এটা একেবারে খুবই স্ট্রং একটা স্ট্রাকচার পাওয়া যায় আর কি শুকানোর পরে আর কি। আপনি একটা ইউটিউব ভিডিও দেখলে বুঝবেন, সমস্যা নেই, ওখানে আমার চেয়ে ভালোভাবে বুঝাইতে পারবেন। ঠিক আছে, সো ইনঅর্গানিক ফাইবারের ভিতরে আমরা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, আর হচ্ছে পলিক্রিস্টাল কিছু ফাইবার আছে যেগুলো হচ্ছে সাধারণত আপনার অ্যালুমিনা বা হচ্ছে আপনার কোনো একটা ট্রানজিশন মেটাল যেসব ইয়াগুলো আছে, খুব একটা বেশি যাওয়া লাগবে না, বাট জাস্ট দুইটা মনে রাখলেই হবে। তো এক একটা ফাইবার যেগুলোর কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে কি আপনার ইনঅর্গানিক সোর্স থেকে হচ্ছে আমরা বের করতেছি আর কি। সিলিকন ডাইঅক্সাইড বা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বা হচ্ছে অন্য যে কোনো পলিক্রিস্টালাইন যেসব ম্যাটেরিয়াল আছে সেগুলো থেকে। ঠিক আছে, তো এক একটার প্রপার্টি হচ্ছে এক এক রকম। যেমন ধরেন পলিক্রিস্টালাইন ফাইবার যেগুলো আছে এগুলো হচ্ছে হিট রিটেনিং প্রপার্টি একটু বেশি। ঠিক আছে, ওগুলা যদি আমরা আবার এই কম্পোজিটে ইউজ করি তাহলে হচ্ছে আমরা কি বিভিন্ন রকমের প্রপার্টি আমরা পাবো আর কি। ঠিক আছে, সো ফাইবারের যে ইউজ সেটা হচ্ছে শুধুমাত্র আপনার টেক্সটাইলে এখন আর লিমিটেড নাই, এগুলো হচ্ছে আপনার অনেক জায়গায় হচ্ছে ছড়ায় গেছে। ঠিক আছে, হ্যাঁ আছে, কোনো না কোনোভাবে কোনো জায়গায় আছে। হ্যাঁ, সো মোরলেস এগুলো এখন হচ্ছে আপনার কি টেবিলও হচ্ছে আপনি চাইলে বানাইতে পারবেন বিভিন্ন রকমের ফাইবার থেকে। ঠিক আছে, সো আজকে তাইলে এতটুকুই থাকুক। আপনাদের হচ্ছে ইনঅর্গানিক ফাইবার, সিনথেটিক পলিমার এগুলো একটু দেখেন। সো ম্যানমেড ফাইবারগুলো একটু করে পড়বেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কোহেশনটা হচ্ছে